রমজান মাসের প্রথম 10 দিন এবং দ্বিতীয় 10 দিন এবং তৃতীয় 10 দিন যে আমলগুলা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কি পুরস্কার দান করবেন আপনি নিজেও জানেন না। দেখেন, এই যে রমজানের যে রোজা, এটার বেনিফিট, এটার জাযা, এটার বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে নিজের কুদরতি হাতে দান করবেন। কারণ আপনি নামাজ পড়তেছেন, নামাজটা দেখা যাচ্ছে একটা সওয়াবের কাজ আপনি করতেছেন। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটা দেখা যাচ্ছে যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আপনি জিকির করতেছেন, দেখা যাচ্ছে যে আপনি নেক আমল করতেছেন, জিকির করতেছেন। কিন্তু বাবা, আপনি যখন রোজা রাখেন, এই রোজাটা কিন্তু দেখা যায় না। আমার মা বোনেরা যারা আছেন, এই যে আপনি যে রোজা রাখতেছেন, আপনি যদি মনে করেন দরজা জানালা বন্ধ করে দিয়ে যদি আপনি ইচ্ছে মতো জনমের মতো খাবার খান, আর বাহিরে যদি মানুষের সামনে যদি মুখ টুক একবারে শুকায় যদি বলেন যে আমি রোজা রাখছি, এটা কি ধরার কোনো প্রসেস আছে? নাই। তাহলে রমজানের রোজা এটা দেখা যায় না, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই বান্দা রাখতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই যে তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কোরআন তেলাওয়াত তুমি করতেছো, দেখা যায় সওয়াব হচ্ছে। এ বান্দা, এই যে তুমি সোনার মদিনায় জিয়ারত করতেছো, দেখা যায় সওয়াব হইতেছে রে বান্দা। এই যে বান্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে যে তুমি জিকির করতেছো, দেখা যায় সওয়াব হচ্ছে। বান্দারে শুধু তা নয়, এই যে তুমি দান সদকা করতেছো, দেখা যায় সওয়াব হচ্ছে। ও আমার বান্দা, ও আমার মুমিন, তুমি যখন রোজা রাখো তখন কিন্তু সেটা দেখা যায় না। আপনি যদি সারাদিন যদি দরজা জানালা বন্ধ করে দিয়ে যদি খাবার খান, আর ঘর থেকে বের হয়ে মানুষের সামনে যদি গিয়া বলেন যে ভাই আমি রোজা রেখেছি, তাহলে এটা ধরার কোনো কায়দা নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, যেই সমস্ত মুমিন বান্দা বান্দি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলারে মাফ করে দিব। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি আপনি রোজা রাখেন, আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। বাবা, চলে আসছে আমাদের রমজান, চলে আসছে আমাদের রমজান। এই রমজানের কদর আপনাকে করতে হবে। এই রমজান মাস পাওয়ার পরে যদি আপনি আপনার নিজের গুনাহকে মাফ না করাইতে পারেন, আপনার মতো এই রকম হতভাগা উম্মত আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত উম্মতদেরকে আমি রাসূল কখনোই সুপারিশ করব না, তাদেরকে কখনো পবিত্র করব না, তাদেরকে কখনো জান্নাতি বানাবো না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কোন সমস্ত উম্মতকে আপনি পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, এমনকি তাদেরকে সুপারিশ করে আপনি জান্নাতের ফয়সালা করবেন না? আমার আপনার নবী বললেন, সাহাবীরা শোনো শোনো শোনো, তার সামনে পবিত্র মাহে রমজানুল মুবারক কোরআন নাজিলের মাস চলে আসছে। এত বড় গুরুত্বপূর্ণ একটি মাস চলে আসার পরে, এমন একটি গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরও যে হতভাগা উম্মত নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা কপাল পোড়াকে আমি রাসূল কখনো সুপারিশ করব না। সাহাবীরা, রমজান চলে আসছে, রমজান পাইল, লাইলাতুল কদর পাইল, এইরকম গুরুত্বপূর্ণ রাত পাওয়ার পরেও যারা নিজের গুনাহকে মাফ করাইতে পারছে না, তার মতো হতভাগা উম্মতকে আমি কিভাবে রাসূল সুপারিশ করব? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রথম 10 দিন একটা আমল করবেন, দ্বিতীয় 10 দিন একটা আমল করবেন, তৃতীয় 10 দিন একটা আমল করবেন। এই আমলটা করলে কি হয় জানেন? এই আমলটা করলে আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে উত্তম ফয়সালা দান করবেন, পরকালে আমার আল্লাহ আপনার জন্য মুক্তির ফয়সালা আমার আল্লাহ করে দিবেন। আপনার গুনাহ থাকবে না, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তো গাফফার, আল্লাহ তো অসীম দয়ালু,
এই জন্য বাবা অন্তরে বিশ্বাস রেখে ভালোবাসা রেখে রমজান মাসে পরিপূর্ণ মাসে এই 3টা আমল আপনি বেশি বেশি করবেন। কয়টা আমল বলছি? 3টা আমল। মা বোনেরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, মাত্র 3টা আমল আপনি বেশি বেশি করবেন রোজা রাখা অবস্থায়। কারণ রোজা না রেখে আবার 3টা আমল করলে কি ফায়দা পাবেন? কারণ রোজা রাখতে হবে, এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ বলেন, বান্দা 11টা মাস তুমি জনমের মতো তুমি খাবার খাও, আমি আল্লাহ তোমাকে বাধা দেই না, কিন্তু একটি মাস আমি আল্লাহ পাকের হুকুম হলো তুমি রোজা রাখতে হবে। এই একটি মাস যদি আমি আল্লাহ পাকের হুকুমটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে তুমি যদি আঞ্জাম দিতে পারো, তুমি যদি রাখতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ইমানদারগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেইভাবে পূর্ববর্তী নবী এবং তার উম্মতদের উপরে আমি আল্লাহ যেইভাবে ফরজ করে দিয়েছি তোমাদের উপর আমি আল্লাহ সেইভাবে ফরজ করে দিয়েছি। এর মানে হলো আমার আল্লাহ বুঝাইতে চেয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওরে বান্দা শুধু তোমার উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দেই নাই। তুমি মনে করতেছো তোমার উপরে আমি আল্লাহ জুলুম করেছি, তোমার উপরে আমি আল্লাহ বিচার করেছি। না রে বান্দা, তোমার আগে যে সমস্ত উম্মতেরা ছিল, যে সমস্ত বান্দা বান্দি ছিল, তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া আল্লাহ পাকের ভয়ভীতি তোমাদের অন্তরের জন্য ফিট করতে পারো, সেই জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে মুসলমান বন্ধু আমার শোনো, রমজান যখন শুরু হবে, রহমতের প্রথম 10 দিন যখন শুরু হয়ে যাবে, রহমতের প্রথম 10 দিনে আপনি একটি আমল করবেন। সে আমলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার মা বোনেরা, বাবা ভাইয়েরা, রমজান মাসে রোজা রাখার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিদিন আপনি 1000 বার আপনি পড়বেন, 1000 বার আপনি পড়বেন। মানে রমজানের প্রথম 10 দিন 10,000 বার। কথাগুলা বুঝাইতে পারছি? প্রথম দিন 1000 বার, দ্বিতীয় দিন 1000 বার, তৃতীয় দিন 1000 বার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোন উম্মতি মুহাম্মাদিরা যখন এইভাবে রোজা রাখা অবস্থায় যখন আমি রাসূলকে যখন বেশি বেশি যখন স্মরণ করবে, রোজা রাখা অবস্থায় যখন বেশি বেশি যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মুহাম্মদি রোজা রাখা অবস্থায় যখন প্রথম 10 দিন যখন এই রকম ভাবে যখন আমি নবীর নামে যখন দুরূদ শরীফ পাঠ করবে, আমার নবী বলেন ওই সমস্ত বান্দা বান্দি রহমত যাওয়ার আগে আগে আমার আল্লাহ তাকে রহমত দিয়া বেষ্টন করে রাখে। এই জন্যে প্রথম 10 দিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়বেন। এটা হলো প্রথম নাম্বার আমল, রহমত। তারপর হচ্ছে কি মাগফিরাত, নাজাত, এগুলো আছে না, মনে করেন। তারপরে পরের 10 দিন আপনি পড়বেন এই আমলটা, আপনি আবার 1000 বার পড়বেন। মানে রহমত যখন প্রথম 10 দিন চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় 10 দিন, তখন আপনি এই আমলটা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন করে করে বান্দা দ্বিতীয় 10 দিন যখন আবার 1000 পার পড়বা, এ আমার মা বোনেরা, ও আমার বাবারা, একটা তাসবিহ হাতে নিয়ে যদি আপনি দ্বিতীয় 10 দিন যদি আবার যদি 1000 বার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এমন করে করে যদি আপনি 1000 বার পড়েন, আমার নবী বলেন ওই সমস্ত বান্দা বান্দির আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত গুনাহ হোক না কেন, আমার আল্লাহ সমস্ত গুনাহগুলাকে মাফ করে দিবে। পাহাড় সম পরিমাণ গুনাহ আপনার, নদীর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আপনার। যখন আপনি রমজানের যে আমলগুলো আমি বলছি, এই আমলগুলা যদি আপনি করতে পারেন, সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আমার রাসূল বলেছেন এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, পুত পবিত্র আমার আল্লাহ আপনাকে বানায় দিবেন। তৃতীয় 10 দিন যখন রমজান অতি নিকটে চলে আসছে, তৃতীয় 10 দিন, তখন কিন্তু আমাদের সামনে লাইলাতুল কদর চলে আসে, ইতিকাফ চলে আসে। তৃতীয় 10 দিন আপনি আরেকটা আমল করবেন, সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ আমল। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবেন। হাদিসের ভিতরে আসছে, বান্দা যখন আল্লাহর কাছে যখন কোনো কিছু যখন চাইবে, তখন বড় জিনিসটা চাইবে, কারণ জান্নাতের ভিতরে সবচাইতে দামি এবং পাওয়ারফুল, শক্তিশালী, সৌন্দর্য জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যেখানে নবীগণ থাকবেন। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো 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 শোনো, যখন তোমরা রব্বে কাবার মালিকের কাছে যখন জান্নাত যখন চাইবা, তখন কিন্তু তোমরা কখনো ছোট জান্নাত চাইবা না, বড় জান্নাত চাইবা। নবী বললেন, দোয়া করানোর সময় তোমরা পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। ও রব, আপনি যদি আমাকে জান্নাতি বানান, তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিয়েন। বন্ধুরে আমার, শেষের 10 দিনে আপনি যখন 1000 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, একবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, এমন করে করে মা ও আমার বাবা 1000 বার আপনি পড়বেন, প্রত্যেক দিন 1000 বার আপনি পড়বেন। এমন করে করে আপনি শেষের 10 দিনে 10,000 বার যখন আপনি পড়বেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন রোজাটা মুখে রেখে যখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস এমন করে করে মালিকের কাছে যখন জান্নাত যখন প্রার্থনা করে, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা কেন জানি তাসবির মাধ্যমে কি যেন চাইতেছে। তখন ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, তোমার বান্দা তো জান্নাতুল ফিরদাউস চাইতেছে। আমার আল্লাহ তখন বলে, ও ফেরেশতারা, যাও যাও, আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতুল ফিরদাউসের ঠিকানা বানায়া দিয়েছি। এই জন্য বাবা, রমজান যেহেতু চলে আসতেছে, গোটা রমজানে মাত্র 3টা আমল আপনি করবেন, তাহলে দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক আপনার জন্য সুন্দর একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দিবেন। দুনিয়া তো শান্তি।